আলাইকুম, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে এসেছি দুইটা চমৎকার চেটেপুটে খাওয়ার মতো দুইটি রেসিপি নিয়ে। চলুন দেখা যাক রেসিপিগুলি কি কি। প্রথমে করব লাউ পাতুরি। এর জন্য বড় মাছের কয়েকটা টুকরাকে ছোট ছোট পিস করে নিয়ে কেটে ছোট ছোট পিস করে নিয়েছি। আর এখানে আছে পরিষ্কার কিছু লাউ পাতা। লাউ পাতাগুলি ছোট ছোট, সেজন্য অনেকগুলি নিয়েছি আর কি। বড় হইলে 4টা বা 4 পিস হইলে হয়, তো আমি এখানে ছোট ছোট জন্য অনেক কয়েকটা নিয়েছি। তো যেটা করব সেটা হচ্ছে একটু হলুদ গুঁড়ো আর একটু মরিচ গুঁড়ো, অল্প সামান্য পরিমাণ লবণ দিয়ে মাছটাকে একটু হালকা ভেজে নেব, কারণ এটা সামুদ্রিক মাছ। তো কেমন জানি একটা স্মেল করে, তো এটা এভাবে হালকা মাখিয়ে এটাকে তেলের মধ্যে হালকা ফ্রাই করে নেব। তেল গরম করতে দিয়েছি, হালকা গরম হয়ে গেলে মাছটা ভেজে নেব সুন্দর করে। হইতে আমি লাউ পাতাগুলিকে কড়াইয়ের মাঝখানে সেট করে নেব। সুন্দরভাবে পুরোটা সেট করে নেব। আমি একটু ডাটা রেখেছি, ডাটা সহ দিয়েছি, ডাটা থাকলে একটু ভালো লাগে। তো এইভাবে সেট করে নেব। তারপর মাছটা ভাজা হয়ে গেলে মাখিয়ে বসিয়ে দেব। দিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য, নাড়াচাড়া করে দেব। মাছটা হালকা একটু ভাজা হয়ে গেলে নামিয়ে নেব, নিয়ে নেক্সট প্রিপারেশনে চলে যাব। মাছটাকে হাতে মাখিয়ে নেব। পরিমাণ মতো কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব, পরিমাণ মতো কিছু পেঁয়াজ কুচি। এরপরে দিয়ে দেব কিছু রসুন বাটা, এখন দিয়ে দিব এরকম 1 চামচ হলুদ, পরিমাণ মতো মরিচ, 2 টেবিল চামচ মরিচ। যে যেমন ঝাল খেতে পছন্দ করে সে তেমন মরিচ দেবে। দিয়ে দিব 1 চামচ পরিমাণ লবণ, স্বাদ অনুযায়ী। আমি আরেকটু দিয়ে দিই, যেহেতু মাছ ভাজার মধ্যে লবণ আছে সেহেতু কম বুঝে দিতে হবে। আর দিয়ে দিব অল্প পরিমাণ 1/2 চামচ ধনিয়া গুঁড়া। সেই ভেজে রাখা মাছ এইভাবে ভেজেছি হালকা। এই যে তেল আছে, এই তেল সহ দিয়ে দিব। বাংলাদেশ থেকে আর দিয়ে দিব বাংলাদেশ থেকে আনা কিছু সরিষার তেল উপর দিয়ে, অল্প পরিমাণে, ফ্লেভারটা ভালো আসবে। এখন এই সব উপকরণগুলিকে হাত দিয়ে মাখিয়ে নেব সুন্দর করে। মাছটা মাখিয়ে নিয়েছি, পুরো মাছটা এরকম আস্তে আস্তে আছে। এটা আসলে বেশি ভালো করে মাখানো যাবে না, কারণ সামুদ্রিক মাছ এমনি সফট হয়। এটা জাস্ট মশলাগুলি সুন্দরভাবে মাখিয়ে এখন বসিয়ে দেব পাতার উপরে। লাউ পাতাগুলি সুন্দর করে সেট করে নিয়েছে, এখন মাছগুলি সুন্দর করে দিয়ে দেব। এইভাবে পুরাটা এরকম করে সুন্দর করে পেঁচিয়ে জাস্ট এর উপরে এখন দিয়ে দিব ঢাকনা। আর এখান থেকেই লাউ পাতা থেকেই পানি বের হবে, সেই পানিতেই সেদ্ধ হয়ে যাবে। লাউ পাতায় কোনো পরিমাণ পানি দেই না, কিন্তু অনেক পানি বের হয়ে গেছে। পাতার পাতুরিটা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। পাতুরিটা কেমন হয়েছে চলুন দেখি। একদম মাছগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, মাশাআল্লাহ সুন্দরভাবে হয়ে গেছে এটা। এখন শুধু গরম গরম ভাতের সাথে সার্ভ করার পালা। অনেক পারফেক্ট হয়েছে। মজা।
পাশে চুলাতে ফ্রাই প্যানে দিয়ে দিব তেল গরম করার জন্য। রান্না করব ইলিশ শুটকি ভুনা। ইলিশ শুটকির 2-3টা পিস নিয়ে এরকম ছোট ছোট করে কেটে ফেলেছি। আর নিয়েছি কিছু রসুন কোয়া। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ। একটু বেশি পেঁয়াজ দেবো, শুটকিতে বেশি পেঁয়াজ দিলে মজা লাগে বেশি। তো ইলিশ শুটকির জন্য ছোটো ছোটো পেঁয়াজ দিলে যথেষ্ট। এরপরে পেঁয়াজটাকে ভালোভাবে একটু লাল করে নেব। হালকা একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যায়, কারণ এখানে পেঁয়াজগুলি সহজে সেদ্ধ হতে চায় না, একদম অনেক সময় লাগে সেদ্ধ হতে, যার কারণে একটু লবণ দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এটা ভালোভাবে সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যে হালকা সফট হয়ে গেলে আমরা দিয়ে দেব গোটা কিছু কয়েক রসুন। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপর পেঁয়াজটা আরেকটু ট্রান্সপারেন্ট হয়ে গেলে আরেকটু যখন একটু সাদা সাদা বোঝা যাবে, এই পাশ থেকে ওই পাশে বোঝা যাবে, ঠিক সেই সময়ে আমরা দিয়ে দেব কিছু পেস্ট, রসুন বাটা দিয়ে দেব কিছু রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করবো কিছুক্ষণ। এরপরে দিয়ে দেব গুঁড়া মশলা, দিয়ে দেব 1 চামচ পরিমাণের হলুদ গুঁড়ো, দিয়ে দেব মরিচ 1 টেবিল চামচ, মরিচ স্বাদ অনুযায়ী যে যেমন মরিচ খেতে পছন্দ করে, আমরা বেশি মরিচ খাই সেই জন্য মরিচগুলো দিয়ে দিলাম আমাদের পছন্দ মতো। এরপরে মশলাটাকে একটু হালকা কষিয়ে নেব, আর মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য অল্প পরিমাণের পানি দিব, সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আর লবণটা এখন দেবো না, কারণ লবণ প্রথমে কিছু দিয়েছিলাম পেঁয়াজ সফট হওয়ার জন্য। তো আমরা এখন এই সিম্পল কিছু অল্প মশলা দিয়েই আমরা ইলিশ শুটকিটা ভুনা করব। সুন্দরভাবে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, কারণ মশলা কষানোর উপরে নির্ভর করে তরকারির সমস্ত তরকারির টেস্ট। তো আর শুটকিতে মশলাটা হচ্ছে মেইন, শুটকিতে মশলা ভালোভাবে না কষালে শুটকির স্বাদ আসে না। ভালো করে কষিয়ে নেব। তারপর ঠিক করতে হবে যে পেঁয়াজের যে গন্ধ, মশলার গন্ধ, এটা চলে গেছে কিনা এবং পেঁয়াজগুলি সফট হয়েছে কিনা। তো এই যে দেখুন ভেঙে যাচ্ছে, আর একটু কষাতে হবে মশলাটা। যে দেখুন এই সাইডে একদম তেল উঠে এসেছে, তার মানে আমার মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়েছে। এখন আমি এখানে দিয়ে দেব আগে থেকে পরিষ্কার করে কুচি করে রাখা, ছোট ছোট টুকরো করে রাখা ইলিশ শুটকি দিয়ে ইলিশ শুটকিটাকে ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। ইলিশ শুটকিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব।
আমি এরকম একটু ভুনা ভুনা রেখেছি, আর ইলিশ শুটকি ভুনা ভুনাই খায় বেশিরভাগ। হয়ে গেল মজাদার ইলিশ শুটকি রান্না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন, ও যারা সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।